ওয়ারি যদি মার খায় তাহলে বুঝতে হবে আমার মায়ার নবীর উপরে আঘাতটা পড়ছে। কেমন আঘাতে জানেননি বাবা? মায়ার নবী যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে একটা উট ছিল, একটা কালো উট আসোয়া। এই উটটা মায়ার নবীর যখন কথা শুনলেন যে মায়ার নবী দুনিয়াতে নাই, ইন্তিকাল করেছেন, মায়ার নবীর কথা শুনিয়া উটটা শুধু কান্নাই করতেছেন, কান্না করতেছেন। একাধারে 3 দিন পর্যন্ত কোনো কিছু কান্নায়, 3 দিন পর্যন্ত উটটা আসোয়া উট কান্নাই করতেছে। আফ্রিকার জঙ্গল থেকে আনিত কালো বেলাল, এই বেলাল মায়ার নবীর ইন্তেকালের কথা শুনিয়া বলে, বেলাল ডাক দিয়ে কইরে, এই মদিনার জমিনে আমার কণ্ঠের আজান হবে না, যেই মদিনার নবী নাই এই মদিনায় আমি বেলাল আর আজান দিব না। সাহাবায়ে কেরাম মদিনার মানুষ আইসা বলেন, বেলাল রে, নবী নাই কি হয়েছে? সাহাবায়ে কেরাম আছে, বড় বড় আবু বকর আছে, উমর আছে, রে বেলাল তুমি আজান দেও। বলে, এ আবু বকর, তুমি কি জানি তুমি যে আমাকে উমাইয়ার ঘর থেকে খরিদ করেছিলা, কিনেছিলা, এই সময় কি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনছো নাকি তোমার কাজে ব্যবহৃত করার জন্য কিনছো? আবু বকর ডাক দিয়ে কইরে, বেলাল এই কথা বলিও না রে বেলাল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার ভিতরে ইমানের পাওয়ার আছে, এই জন্য আমি আবু বকর এবং মায়া নবী তোমাকে ক্রয় করেছিলাম। ডাক দিয়ে কয়, আবু বকর যদি তাই হয় তাহলে তুমি আমার আজান দেওয়ার কথা বলবে না, কারণ আজান দিলে মায়ার নবী মদিনার মসজিদে নববীতে আসবে না, এই মদিনায় আমি বেলালের কণ্ঠে আর আজান হবে না। এইবার বেলাল কান্না করতে করতে মদিনার জমিন থেকে চলে গেলেন সিরিয়ায়, যেহেতু নবীরা আমি মদিনায় থাকবো না। মদিনায় চলে যাওয়ার পরে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ায় গিয়া বেলাল কান্না করে, বেলাল কান্না করতেছেন মাথা টেকায়া টেকায়া, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমালয়ে পুরে মরি, প্রেমালয়ে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরতে বেলাল হাবশী কান্না করতেছেন, সিরিয়ায় গিয়া কান্না করে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গেলেন। সিরিয়ায় গিয়া ডাক দিয়ে করে, বেলাল তুমি আমার উপরে কোন জুলুম শুরু করলে রে বেলাল? স্বপ্নে যুগে গিয়া নবী বলতেছেন, না বেলাল তুমি আমার উপরে কোন জুলুম শুরু করলা? তুমি মদিনায় যাও, মদিনায় গিয়া আযান দাও রে বেলাল, তোমার কণ্ঠে আযান দাও, মসজিদে নববীতে নামাজ নামাজ হোক, তুমি তাড়াতাড়ি মদিনায় যাও। এই কথা শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নবীর কথা শোনার পরে বেলাল হাবশী এবার মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আযান দেয় না, নবীজির রওজার মধ্যে মাথা টেকে টেকে কান্না করে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন স্বপ্নে যদি আইসা আমি মদিনায় আসতাম, আমি মদিনায় আসছি, কিন্তু আজান দিলে তো আপনি নবী আসবেন না। মদিনার মানুষ, সকল মানুষ বোঝানোর চেষ্টা করতেছে, বেলাল হাবশী বুঝে না। মদিনার মানুষ ডাক দিয়ে কইরে, ও সাহাবায়ে কেরাম, একটা কাজ করেন, হাসান এবং হুসাইনকে দেখতে নবীর চেহারার মতন দেখা যায়, হাসান এবং হুসাইন যদি আইসা বেলালকে রিকোয়েস্ট করে তাহলে মনে হয় রাখতে পারে। এই কথা শোনার পরে বাজান হাসান এবং হুসাইন দৌড়ে আসলে আইসা বেলালের গলার মধ্যে জড়াইয়া ধরলেন, জড়াইয়া বলতেছে, ও নানাজির মুয়াজ্জিন, তুমি মদিনার মসজিদে আযান দাও, আমরা দুই ভাই এবং হাসান এবং হুসাইনকে তোমার বেলালের কণ্ঠে আযান শোনা। এই কথা শোনার পরে
বেলাল হাফসি আফ্রিকার জঙ্গল থেকে আনিত কালো বেলাল হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে হাসান এবং হুসাইনের চেহারা নবীজির চেহারার মতন। ডাক দিয়ে করে হাসান, এরে হুসাইন, তোমাদের রিকোয়েস্টের কারণে আমি বেলাল টিকতে পারলাম না। এইবার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষ দৌড়ায় আসতে লাগলেন। বেলাল চলে আসছে সিরিয়া থেকে। বেলালের কণ্ঠে আজান শুনছি। এইবার ঘরে বসা থাকা যাবে না, ঘরে ঘরে নামাজ পড়া যাবে না। বেলালের কণ্ঠে আওয়াজ শুনছি, এইবার আমরা মসজিদে নববীতে গিয়া নামাজ পড়া। বাগানদের যেই কথাটা বলতেছিলাম, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়ামানের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি একটা ঘর বানায় গেলেন, মনে আছে? এই ঘরটা বানায় গেলেন। বানানোর পরে নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার পরে সর্বপ্রথম কুবা নগরীতে হিজরত করলেন। কারণ ওইখানে হিজরত করলেন নবীজির বাবা আব্দুল্লাহ, তার নানার বাড়ি কুবা। এই জন্য কিছু আত্মীয় স্বজন কুবাতে আছে। এই জন্য মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নগরীতে প্রবেশ করলেন। এইখান থেকে এইবার মদিনার মানুষ আগমন জানাইয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার মক্কা নগরী মদিনা নগরীতে প্রবেশ করানোর জন্য সকলে শুভাগমন দেওয়ার জন্য আসলেন। এইবার একজন মানুষ তো আসলো না, তাকে সবাই রিকোয়েস্ট করলো, তুমি কেন যাও না? নবীজিকে আগমন দেওয়ার জন্য আমরা সকলে যাইতেছি, তুমি কেন যাও না? তখন ওই ব্যক্তি বলতেছেন, ওই ব্যক্তি কেউ না, ওই ব্যক্তির নাম হলো আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বলতেছেন, আমি নবীকে আগমন জানানোর জন্য আমি কুবা নগরীতে যাব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জানায় দিছে যে আবু আইয়ুব আনসারীর হাতে চিঠি এবং একটা চাবি আবু আইয়ুব আনসারীর হাতে আছে। মক্কা মদিনা নগরীতে সর্বপ্রথম প্রবেশ করিয়া আমাকে খুঁজবে নবী। আমি যদি ঘরের মধ্যে না থাকি, নবী তাই আমাকে খুঁজে পাবে না। এইবার নবীজি মদিনা নগরীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আয়েশা বলে, আবু আইয়ুব আনসারী কোথায়? আবু আইয়ুব আনসারীর হাতে আমাকে দেওয়া একটা চিঠি এবং একটা চাবি আছে, এই চাবিটা আমার বড় প্রয়োজন। আবু আইয়ুব আনসারীকে তালাশ দিলেন। তালাশ দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী এমনি এমন করে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে নবীজির হাতে চিঠি দিলেন। চিঠি দেওয়ার পরে নবীজি চিঠি খুললেন। খোলার পরে তাকায় দেখতেছেন ওইখানে লেখা বরাবর যে ইয়ামানের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারির হাতে লেখা চিঠি যে আমি ইয়ামানের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি, আপনার জন্মের 1000 পূর্বে আমি মদিনা নগরীতে প্রবেশ করেছিলাম। আর ওইখানে প্রবেশ করে জানতে পারলাম ইনজিল কিতাবের ভিতরে আমার 400 জন আলেম পড়িয়া আমাকে শোনাইছেন যে এইখানে মক্কা নগরীতে আপনি জন্মগ্রহণ করবেন। নিজের মানুষের হাতে রক্তাক্ত হইয়া মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করবেন। হিজরত করার পরে আপনার কোনো ঘর থাকবে না, আপনার কোনো আত্মীয় স্বজন থাকবে না, আপনার কোনো কিছু থাকবে না। সর্বপ্রথম আমার বানানোর উপরে আপনি প্রবেশ করবেন। শুধু তাই না রে বাজান, আরেকটা কথা বলে গেলেন যে মায়ার নবী, আপনাকে আমি না দেখিয়া না কোনো কিছুই যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমায় আমি আপনার উপরে 1000 পূর্বে ঈমান আনছি। এরপরে মায়া নবী চোখের পানি ফালাইয়া কান্দে, রে ইয়ামানের বাদশা তুবাই আউয়াল রে, আমার উপরে ঈমান আনছো, আমাকে দেখতে পারলাম না। বাজান রে, আমরাও তো নবীকে না দেখে ঈমান আনছি, ঠিক কিনা? বাজান রে, নবীকে না দেখে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি রে বাজান। শুধু তাই না, নবীজির ওয়ারিসদের উপর নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাহলে আমাদের ভিতরে যাদের ভিতরে ঈমানি জজবা আছে, ঈমানি পাওয়ার আছে রে বাজান, ঈমানি পাওয়ার থাকলে নবীকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, চাই এটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, ভারত হোক, যেইখানে হোক রে বাজার, আমরা হয়তো গিয়া এইখান থেকে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না,
কিন্তু গোপনে মুসলমানের, দুর্বল মুসলমানদের একটা তো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, গোপনে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করবো, গো আল্লাহ, আমরা পাকিস্তানে যাইতে পারলাম না, ইয়ামনে যাইতে পারলাম না, মক্কায় যাইতে পারলাম না, ইন্ডিয়ায় যাইতে পারলাম না, আল্লাহ গো, আমার ঘরের ক্ষুদ্র একটা বাঙ্গা ঘরের মধ্যে বসিয়া আমি তোমার দরবারে আরজ করতেছি, গো আল্লাহ, আমার নবীকে নিয়ে এক ব্যক্তি কটূক্তি করলো, তোমাকে নিয়ে এক ব্যক্তি গালি দিল, ওগো আল্লাহ, তুমি তো সব কিছুর ক্ষমতার মালিক, তুমি তো সব কিছু করতে পারো, ওগো আল্লাহ, তুমি কুদরতি ভাবে হেদায়েতের উপযুক্ত যদি থাকে হেদায়েত দেন, আর যদি হেদায়েতের উপযুক্ত না থাকেন আল্লাহ তুমি কুদরতি ভাবে তাদেরকে ধ্বংস করে দেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এই কথাটা বলতে পারবো নি ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমার পাশে বসা আমার ভাগ্নি জামাই এবং হলুদ ভাই এবং কুপন ভাই, রিপন ভাইয়ের মেয়ের জামাই, আলহামদুলিল্লাহ, উনি কিশোরগঞ্জ মাদ্রাসায় চাকরি করে, হাফেজ মাওলানা কারি হাবিবুল্লাহ মাহমুদ। উনি আপনাদের সম্মুখে দুই একটা কথা বলবেন, ধৈর্যের সাথে